আলো পথ দেখায়, আলোর পথেই মানুষ এগিয়ে যায়। সেই আলোর পথে আজ আমরা এগিয়ে চলেছি দুর্বার গতিতে। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1972 সালের সংবিধানে নগর ও গ্রামাঞ্চলের বৈষম্য দূর করার উদ্দেশ্যে বিদ্যুতায়ন সহ গ্রামাঞ্চলের আমূল পরিবর্তন সাধনের জন্য অঙ্গীকার করা হয়। বঙ্গবন্ধু সেই স্বপ্ন পূরণে কাজ চলছে আজ। একটি দেশের কৃষি, কলকারখানা, শিক্ষা, সর্বোপরি জাতীয় অর্থনীতি, মানুষের জীবনমান নির্ভর করে সেই দেশের বিদ্যুৎ ও জ্বালানির উপর। অথচ মাত্র কবছর আগেও আমরা ছিলাম অন্ধকারে। 2009 সালে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে 3268 মেগাওয়াট। সেই অন্ধকার সময়কে ইতিহাস বানিয়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে 15,000 মেগাওয়াটেরও বেশি। আমরা এগিয়ে চলেছি ভিশন 2021-এর 24,000 মেগাওয়াট বিদ্যুতের এক ঝলমলে বাংলাদেশের দিকে। সেই লক্ষ্যে কাজ চলছে পুরোদমে। এ বছরের মধ্যে দেশের 28টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হচ্ছে। 2009 থেকে 2016 পর্যন্ত প্রায় 17,700 মেগাওয়াট ক্ষমতার মোট 91টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি খাতে প্রায় 11,200 মেগাওয়াট ক্ষমতার আরও 32টি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্মাণাধীন আছে। এছাড়াও ভারত হতে আমদানি হচ্ছে 600 মেগাওয়াট বিদ্যুৎ। গুরুত্ব দেওয়া হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুতের উপর। সৌর, বায়ু, বর্জ্য, বায়োমাস, বায়োগ্যাস, পানির মতো বিভিন্ন খাত থেকে বিদ্যুৎ ও জ্বালানির পরিকল্পনা চলছে। ফলে সম্ভাবনা বাড়ছে দেশের প্রতিটি অঞ্চলে। 1975 সালের 9 আগস্ট শেল ওয়েল কোম্পানির মালিকানাধীন গ্যাস ক্ষেত্র ক্রয় করে এক যুগান্তকারী যুগের সূচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2009 সালে গ্যাসের গড় উৎপাদন ছিল দৈনিক 1744 মিলিয়ন ঘনফুট। 2009 সাল হতে এ পর্যন্ত 3টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং দৈনিক গড়ে 996 মিলিয়ন ঘনফুট নিট গ্যাস উৎপাদন বেড়েছে। এছাড়া ইতিমধ্যে 9টি নতুন স্ট্রাকচার আবিষ্কার, 11টি অনুসন্ধান, 48টি উন্নয়ন কূপ খনন এবং 23টি কূপের ওয়ার্কওভার কাজ সম্পাদন হয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর বর্তমানে দৈনিক গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 2740 মিলিয়ন ঘনফুট। 2021 সালের মধ্যে 59টি অনুসন্ধান কূপ, 37টি উন্নয়ন কূপ খনন এবং 23টি কূপের ওয়ার্কওভার করার পরিকল্পনা রয়েছে, যা থেকে আনুমানিক দৈনিক 1110 থেকে 1274 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হবে। আধুনিক এলএনজি টার্মিনাল থেকে পাইপলাইনের মাধ্যমে সারা দেশে পৌঁছে যাবে লিকুইড ন্যাচারাল গ্যাস। সারা দেশে সিলিন্ডার গ্যাস পৌঁছে দেওয়ার কারণে জ্বালানির সুবিধা পাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। আমাদের সমুদ্র সীমা বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী উদ্যোগের কারণে আমরা আন্তর্জাতিকভাবে ভারত ও মায়ানমারের কাছ থেকে আমাদের নতুন সমুদ্র সীমা পেয়েছি, যা যুক্ত করবে আমাদের জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা। দেশের সামুদ্রিক সম্পদ বাড়বে সমুদ্রের নিচে থাকা খনিজ সম্পদের পরিমাণ। সমুদ্র সীমাকে মোট 26টি ব্লকে ভাগ করে চলবে অনুসন্ধান। আমাদের মাটির নিচে গ্যাস আছে, আমাদের কয়লা আছে। কয়লা ভিত্তিক মেগা প্রকল্প থেকে মোট 11,000 মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকার সব সময় চেষ্টা করে আসছে বিদ্যুৎ ও জ্বালানি সাধারণ মানুষের নাগালে রাখার। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ পেয়েছি, এখন চলছে তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা। বাংলাদেশকে 2041-এর মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে আলো দেব, কেউ অন্ধকারে থাকবে না। আর সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা যে কাজ করে যাচ্ছি তাদের প্রত্যন্ত অঞ্চলেও আজকে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। 2021 সালের মধ্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করব 24,000 মেগাওয়াট। ইতিমধ্যে 14,500 মেগাওয়াট আমরা উৎপাদন করেছি। 2016 সালের মধ্যে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, আর 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট হবে। 2031 সালের মধ্যে 40,000 মেগাওয়াট আমরা উৎপাদন করব। 2041 সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 60,000 বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎ ও জ্বালানিতে দেশ আস্তে আস্তে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি হলো কোনো দেশের এমন একটি শক্তি যার প্রভাব পড়ে দেশের সব সেক্টরে। বিদ্যুৎ ও জ্বালানিতে শুধু ঢাকা নয়,
দেশের প্রত্যন্ত অঞ্চল উপকৃত হবে, সুযোগ তৈরি হবে সারা দেশে। আলোর পথেই এগিয়ে যাচ্ছি আমরা, তৈরি হচ্ছে এক অদম্য বাংলাদেশ।